হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো পাকা আম নিয়েছি, একদম গাছ পাকা আম। এগুলো আমাদের গাছের আম, এজন্য একটা ছোট একটা বড়। তো পাকা আমগুলো নিয়ে নিয়েছি। আজকে আমি ভাবলাম আপনাদের এই গরমের সিজনে ম্যাঙ্গো ললি করে দেখাবো, ললি আইসক্রিম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তো বন্ধুরা, প্রথমেই আমি আমগুলো ধুয়ে নেব। ধুয়ে আমগুলো একটু ছিলে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটি বলের ভিতর আমের রসগুলো নিয়ে নেব। তো বন্ধুরা, এই আমগুলো কেটে নেওয়া যায়, কিন্তু ভাবলাম একটু এইভাবে চিপে চিপে রসগুলো ছাড়িয়ে নিই, ভালো হবে। তো বন্ধুরা, আমের ললি আইসক্রিমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের এই আমটা একটু আসলে টক মিষ্টি, তো খেতে আরও বেশি ভালো লাগবে। এই জন্য ভাবলাম করে দেখাই, তোমাদের ভালো লাগবে এই গরমের ভিতরে। আর অনেক সময় বাচ্চারাও খেতে চায় না, আম খেতে চায় না, তো এইভাবে আইসক্রিম করে দিলে ওরাও খেতে পারবে। তো বন্ধুরা, এক এক করে আমি সবগুলো আম থেকে এইভাবে জুসটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমি সবগুলো আম এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমের বিচি থেকে। তো এখন আমি এগুলো একটু ব্লেন্ড করে নেব। তো সবগুলো আম এখন আমি জুসারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, এখানে কিছুই দেব না, এখানে জাস্ট একটু চিনি দিব, কারণ আমটা তো একটু অতিরিক্ত টক। বাচ্চারা এত টক খেতে পারবে না, মানে খেতে চাইবে না আর কি। তো এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো চিনি দিলেই হবে। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো ব্লেন্ড করার পরে জুসটা কতটা ঘন হয়েছে। তো এখন আমি এগুলো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আইসক্রিমের ছাঁচ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলোর ভিতরে এই জুসটা দিয়ে দেব। বন্ধুরা, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই আমের যেই ললি আইসক্রিমটা আছে সেটা খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমরা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা, আমি এইভাবে এক এক করে সবগুলোর ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটার ভিতরে এভাবে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এগুলো ঢাকার জন্য একটা ঢাকনা আছে, এগুলো ঢেকে দেব। ঢেকে না দিলে উপর থেকে বরফ হয়ে যাবে, তখন আর আইসক্রিমটা খেতে ভালো লাগবে না, বরফ মনে হবে। তো বন্ধুরা, এভাবে অবশ্যই অবশ্যই একদিন সবাই বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এটাকে একদম প্রায় 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর বরফ যখন হবে তখন তোমাদের আমি আবার দেখাবো খুলে, যে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে। চলো, তোমরা 3-4 ঘন্টা আমার সাথে অপেক্ষা করো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি আইসক্রিমটা নামিয়ে নিয়েছি প্রায় 3-4 ঘন্টা পরে, একদম পুরো জমে গেছে। এখন আইসক্রিমটা আমি একটু উপর থেকে ধুয়ে নেব। তো তোমাদের দেখিয়ে দেই বন্ধুরা, এইভাবে কলের নিচে দিয়ে একটু এইভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে আইসক্রিমটা মানে একদম উপর থেকে যখন আমি টান দিব তখন ছেড়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এইভাবে যখন আমি এটা তুলবো তখন এটা নিচ থেকে উঠে যাবে। তো বন্ধুরা, এখন আমি এখান থেকে একটু একটু করে আইসক্রিম নিয়ে এই প্লেটের ভিতরে রেখে দেব। আর তোমাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে। আর এইভাবে মানে ম্যাঙ্গো আইসক্রিম যদি এভাবে করা যায় তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আশা করি তোমরা একদিন বাসায় অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে খাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল আমার গাছ পাকা আম দিয়ে ম্যাঙ্গো আইস ললি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে,
সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।